ইসলাম ধর্মে নারীদেরকে যেই মর্যাদা দান করেছেন পৃথিবীর আর কোন ধর্ম এই পরিমাণ মর্যাদা দান করতে পারে না। এবং ইসলামের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যেই পরিমাণ মর্যাদা দান করেছেন পৃথিবীর আর কোন নবী এই পরিমাণ মর্যাদা দান করতে পারে না। এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, শেষ কিতাব আল কুরআনুল কারীম, আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নারীদেরকে যেই পরিমাণ মর্যাদা দিয়েছে পৃথিবীর আর কোন কিতাবে এই পরিমাণ মর্যাদা দিতে পারে না। ইসলাম ধর্মে নারীদের মর্যাদা রক্ষার জন্য, বিশ্বনবী নারীদের মর্যাদা রক্ষার জন্য, আল কোরআনে নারীদের মর্যাদা রক্ষার জন্য যতগুলা পদ্ধতি বলেছেন, যতগুলা পদ্ধতি বর্ণনা করেছেন, এর মধ্যে সবচাইতে বড় পদ্ধতি হলো পর্দা। নামাজ যেমন ফরজ, পর্দা পালন করাও ফরজ। রোজা যেমন ফরজ, পর্দা পালন করাও ফরজ। হজ যেমন ফরজ, পর্দা পালন করাও ফরজ। যাকাত যেমন ফরজ, পর্দা পালন করাও ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত পালন না করলে যেমনই ভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পর্দা লঙ্ঘন করার কারণেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষে, বিশেষ করে মহিলারা পর্দা তেমন একটা বুঝে না। তার কারণ এই দেশের ভণ্ড পীররা পর্দা জিনিসটাকে একেবারে উঠেছে। আমাদের দেশের মহিলারা পর্দা একমাত্র বুঝে না, তার কারণ এই দেশের ভণ্ড পীর। এদের কারণে মহিলারা পর্দা কি তা বুঝেই না। অথচ পর্দা একটা গুরুত্বপূর্ণ বিধান। এই বিধানকে যদি অস্বীকার করে নিঃসন্দেহে কাফের। তাই আমি সূরাতুল আহজাবের 31 এবং 32 নম্বর আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, বিশেষ করে মা বোনদেরকে লক্ষ্য করে। যদিও মা বোনদেরকে লক্ষ্য করে আলোচনা করব, কিন্তু সেই আলোচনাটা মা বোনদেরও শোনা দরকার, পুরুষের আরো বেশি শোনা দরকার। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, এবং আলী হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ের জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন। আলী এবং ফাতেমা দুইজনকে আল্লাহ তাআলা দুইজন সন্তান দান করেছিল। সেই সন্তানের নাম হাসান এবং হুসাইন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে গেলেন দেখা করার জন্য। গিয়ে দেখেন নবীজির চেহারাটা মলিন হয়ে আছে, খুব চিন্তিত, পেরেশান, এবং দেখে মনে হচ্ছে নবীজি অনেকক্ষণ ধরে কাঁদতেছেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা বলেন, আব্বাজান, আপনার চেহারাটা মলিন হয়ে আছে, দেখে মনে হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে কাঁদতেছেন। ইয়া আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদতেছেন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, হে ফাতেমা, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ তাআলা মেরাজের রাতে আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন, কিন্তু জাহান্নামের মধ্যে আমার উম্মতের অধিকাংশ নারীদেরকে, মহিলাদেরকে দেখেছি। তাদেরকে বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে। এদের শাস্তির কথা স্মরণ হলে আমি নবী চোখে পানি রাখতে পারি না। এদের শাস্তির কথা স্মরণ করে আমি নবী বসে বসে কাঁদতেছি। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তির বর্ণনা দিতে শুরু করলেন। নবীজি বলেন, শুনে, এক নাম্বার হলো, আমি একজন নারীকে দেখেছি, ওই নারীর চুলের মাধ্যমে বেঁধে জাহান্নামের মধ্যে লটকায় রাখছে।
একটা মানুষকে যদি, একটা মহিলাকে যদি চুলের মাধ্যমে বেঁধে জাহান্নামের মধ্যে লটকায় রাখে কি অবস্থা হবে? নবীজি বলেন 2 নাম্বার, আমি আরেকজন নারীকে দেখেছি তার জিহ্বাটাকে টান দিয়া বের করে জিহ্বার মাধ্যমে জাহান্নামের মধ্যে লটকায় রাখছে। একটা মানুষকে যদি হাতে অথবা পায়ে যদি লটকায় রাখে, বেঁধে রাখে, তাহলে তার কি কষ্ট হবে। কিন্তু নবী বলেন আমি একজন মহিলাকে দেখেছি তার জিহ্বাকে টান দিয়া লম্বা করে জাহান্নামের মধ্যে লটকায় রাখছে। আর একজন নারীকে দেখেছি তার স্তনের মধ্যে বেঁধে জাহান্নামের মধ্যে লটকায় রাখছে। 4 নাম্বার, আমি একজন নারীকে দেখেছি তার দুটা হাত কপালের সাথে বাঁধা আর দুটা পা বুকের সাথে বাঁধা। 5 নাম্বার, নবী বলেন আমি আরেকজন নারীকে দেখেছি তার চেহারাটা হলো শূকরের মতো আর শরীরটা হলো গাধার মতো, তার শরীরে সাপ বিচ্ছু দংশন করতে আছে। 6 নাম্বার, আরেকজন নারীকে দেখেছি তার চেহারাটা হলো কুকুরের মতো আর তার মুখ দিয়া জাহান্নামের আগুন প্রবেশ করাইতেছে। এই আগুন তার পেটের ভিতরে গিয়া নারী বুড়ি যা কিছু আছে সবগুলা গলায়া পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? দুনিয়াতে কি এরা কঠিন কোন অপরাধ করেছিল? হযরত ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কেন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? দুনিয়াতে এরা কি কঠিন কোন অপরাধ করেছিল? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হে আলী, হে ফাতেমা, শুনিয়া রাখো, আমি যেই নারীকে দেখেছি তার চুলের মাধ্যমে বেঁধে জাহান্নামের মধ্যে লটকায়া রাখছে, ওই নারীর অপরাধ ছিল তার চুলগুলা প্রকাশ করে রাস্তাঘাটে বের হইতো। ওই নারী পর্দা করত না, যেইভাবে মনে চায় সেইভাবে চলতো। এই জন্য আল্লাহ তার চুলের মাধ্যমে বেঁধে জাহান্নামের মধ্যে লটকায়া শাস্তির ব্যবস্থা করেছেন। আমাদের দেশে কি এমন নারী আছে যারা চুল প্রকাশ করে রাস্তাঘাটে চলে? ইসলামের বিধান হলো কোন মহিলা যদি নামাজে দাঁড়ায় তার 2 হাতের কবজি এবং চেহারা, 2 পায়ের পাতা ছাড়া আর কোন অঙ্গ খোলা থাকতে পারবে না। যদি নামাজের ভিতরে চুলের 4 ভাগের 1 ভাগ খুলিয়া যায় আর 3 বার সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় খোলা থাকে, তার নামাজ সাথে সাথে শেষ। আমাদের দেশের অনেক মহিলা আছে পাতলা উড়না পরিধান করে নামাজে দাঁড়ায়। এত পাতলা যেই উড়না পরিধান করলে তার শরীর দেখা যায়, তার চুল দেখা যায়। ফতোয়ার কিতাবে স্পষ্ট ভাষায় লিখেছেন এত পাতলা উড়না, যেই পাতলা উড়না পরিধান করলে তার শরীর দেখা যায়, চুল দেখা যায়, এমন কাপড় পরিধান করে নামাজ পড়লে তার নামাজ হবে না। আর ইসলামের বিধান হলো নামাজ ছাড়া মহিলা যদি ঘরের বাহিরে যেতে চায় তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢাকতে হবে। ইসলামের বিধান হলো মহিলারা যদি ঘরের বাহিরে যাইতে চায় 3 কারণে ঘরের বাহিরে যেতে পারবে, এছাড়া অন্য কোনো কারণে বাহির হওয়ার অনুমতি নাই। 1 নাম্বার হলো ব্যক্তিগত কারণ। এটা হলো কোন মহিলা যদি অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের কাছে যেতে হবে কিনা, যেতে হবে। 1 নাম্বার হলো ব্যক্তিগত কারণ। মহিলা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাইতে পারবে। ওই মহিলা যদি তার আব্বাকে দেখতে চায়, আম্মাকে দেখতে চায়, তাহলে আব্বা আম্মা রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনকে দেখার জন্য যাইতে পারে। 2 নাম্বার হলো ধর্মীয় কারণ। যদি ঘরের ভিতরে দিন শিক্ষার কোনো ব্যবস্থা না থাকে তাহলে বাহিরে গিয়া দিন শিখার অনুমতি তার জন্য আছে। 3 নাম্বার হলো আর্থিক সংকট। 4 প্রকার মানুষের শ্রম ছাড়া
মেহনত ছাড়া লালন পালন করার দায়িত্ব হলো বর্তমান সরকারের। 1 নাম্বার হলো অসহায় শিশু, 2 নাম্বার হলো অসহায় যুবক পঙ্গু যার হাত পা নাই, 3 নাম্বার হলো অসহায় বৃদ্ধ, 4 নাম্বার হলো অসহায় নারী যার বাবা নাই, বড় ভাই নাই, স্বামী নাই, তার আর্থিক অবস্থার কোনো ব্যবস্থা নাই। ওই নারী জীবন রক্ষার জন্য ঘরের বাহিরে যেতে পারে। কিন্তু আমাদের সমাজের নারীরা যে ঘরের বাহিরে যায় এই সমস্ত কারণে যায়। যারা নবীনগর যায় এই কি কারণে যায়? রাস্তাঘাটে বের হয় এই সমস্ত কারণে। নবী বলেন, আমি দেখেছি একজন নারীকে তার চুলের মাধ্যমে বেঁধে জাহান্নামের মধ্যে লটকায়া শাস্তি দিচ্ছে। সে হলো ওই নারী যে দুনিয়াতে পর্দা করতো না, পর পুরুষকে তার দেহের সৌন্দর্য দেখায়া চলতো। বিশ্বনবী বলেন, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত নারী পর্দা করবে না, পর পুরুষের সামনে তার রূপ দেখায়া চলবে, এদেরকে চুলের মাধ্যমে বেঁধে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, পর্দা একটা গুরুত্বপূর্ণ বিধান। আমাদের সমাজের পর্দার কথা বললে অনেকের কাছে কঠিন মনে হয়। আসলে পর্দা কিন্তু কঠিন না, একেবারে সহজ। আমরা নিজেরা কঠিন বানাইছি। পর্দা সহজ না কঠিন? সহজ। পর্দাদের সহজ একটা ঘটনা বললে পরিষ্কার বুঝবে। এক মূর্খ লোক, তার এক সন্তান জন্মগ্রহণ করছে। সন্তান যখন একটু বড় হইল, লেখাপড়ার যোগ্য হয়েছে, তখন এই মূর্খ লোক স্বামী আর স্ত্রী দুইজনে রাতের বেলায় পরামর্শ শুরু করলো যে আমাদের ছেলে এখন একটু বড় হয়েছে, লেখাপড়া করাতে হবে, এই ছেলেকে কোথায় পড়াতে পারি? স্বামী বলল, আমার ছেলেকে আমি স্কুলে পড়াবো, কারণ মাদ্রাসায় পড়লে না খায়া মরতে হবে। মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা কি না খায়া মরে? স্কুলে যারা পড়ে তাদেরকে খাওয়ায় কে? সুতরাং মাদ্রাসায় পড়লেও মাদ্রাসায় খাওয়ায় না, খাওয়ায় আল্লাহ। স্কুলে পড়লেও খাওয়ায় আল্লাহ। এখন আমার ছেলেকে স্কুলে পড়াবো, মাদ্রাসায় পড়লে না খায়া মরতে হবে। কিন্তু চ্যালেঞ্জ করে বলছি, যারা মাদ্রাসায় পড়ে তারা না খায়া মরতে হয় না। স্কুল কলেজ ভার্সিটির বহু ছেলেরা আছে না খায়া ঘুরতে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। বিশেষ করে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম না খেয়ে মরতে হয়। তো এই লোকটা বলে, আমার ছেলেকে স্কুলে পড়াবো, কারণ মাদ্রাসায় পড়লে না খেয়ে মরতে হবে। স্ত্রী বলল, না স্কুলে পড়াবো না, আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, কারণ মারা গেলে জানাজার নামাজ পড়তে পারবে, কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, আমাদের জন্য দোয়া করবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো না, ছেলেকে মাদ্রাসায় পড়াবে। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে। এলাকার লেখাপড়া শেষ। এরপরে ছেলেকে উন্নত শিক্ষার জন্য বাহিরে পাঠিয়ে দিল। বাহিরের লেখাপড়া শেষ করে বাবার কাছে চিঠি লেখছে, আব্বা আগামী মাসের ডিসেম্বরে এত তারিখে আমি বাড়িতে আসব, আপনি ইয়াদপুর থেকে আমাকে নিয়ে যাবেন। বাবা তো মনে মনে বড় খুশি, আমার ছেলের দেশের লেখাপড়া শেষ, এবার বাহিরে গিয়া অনেক ডিগ্রি অর্জন করে বাড়িতে ফিরতেছে, অনেক খুশি না? বাবা গেছে এয়ারপোর্টে, ছেলে টাইম মতো আসছে, এবার ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা করছে। কিন্তু মুরব্বী তো, আর মুরব্বীদের যদি পেশাবে ধরে তাহলে কিন্তু বেশি সময় থাকতে পারে না। থাকতে পারে? তো এই লোকটা ছিল মুরব্বী, তার পেশাবের প্রয়োজন হলো। ছেলেকে বলল, বাবারে তুই একটু দাঁড়া, আমি পেশাব করি। তো বাবা পেশাব করতে বসছে ডাইরেক্ট পশ্চিম দিকে। এবার বলুন, পশ্চিম দিকে পেশাব করা কি শরীয়তে অনুমতি দিয়েছেন? কারণ পশ্চিম দিকে আমাদের কাবা, এদিকে পেশাব করা যায় না।
যখন বাবা পশ্চিম দিকে পেশাব শুরু করেছে, এমনি ছেলেকে সর্বনাশ, এই মাত্র কিতাবে পড়ে আসলাম পশ্চিম দিকে পেশাব করা যায় না, মাত্র মাসালাটা পড়ে আসলাম, এখনো যদি আমার বাবা পশ্চিম দিকে পেশাব করে, এটা হতে পারে না। এমনি খানে খানে আব্বা রেখো, আব্বা এটা তো আমাদের কাবা, এই দিকে পেশাব করা যায় না, আপনি একটু ঘুরে বসেন। বাঙালি তো ঘুরলে এমন ঘুরে একবারে পূর্ব দিকে। পশ্চিম দিকে যেমন ভাবে পেশাব করা যায় না, পায়খানা করা যায় না রুখ করে, ঠিক তেমনি ভাবে পিট করাও যায় না। এখন কোন দিকে ঘুরছে? পূর্ব দিকে। এমনি ছেলে মনে মনে ভাবতেছে সর্বনাশ, এতক্ষণ আসেন পশ্চিম দিকে রুখ করে, এবার তো পিট দিয়া দিছে, এটাও তো শরীয়তে সমর্থন করে না। আব্বা এই দিকেও পেশাব করা যাবে না, দয়া করে একটু ঘুরে যান। এবার বাবা উত্তর দিকে ঘুরছে। ঘটনাক্রমে উত্তর দিকে ছিল প্রবল বাতাস। প্রবল বাতাসের দিকে পেশাব করা যায় না, কারণ পেশাবের ছিটা কোথায় পড়বে? নিজের গায়ে আয়া পড়বে। এমনি আব্বা উত্তর দিকে তো পেশাব করার অনুমতি ছিল, কিন্তু বাতাস হওয়ার কারণে তো নিষেধ, সুতরাং একটু ঘুরে গেলে ভালো হয়। বাবা এবার দক্ষিণ দিকে ঘুরছে ঠিক, কিন্তু ঘুরতে ঘুরতে খাম শেষ। মুরব্বী মানুষ আর কত রাখবো, কিন্তু মনে মনে এত রাগ হইতেছে। আহারে আমি বলছিলাম ওই মাদ্রাসায় পড়াইবো না, মাদ্রাসায় পড়াইলে হয় বেদাল শুরু হয়ে যাবে। কারণ হলে দেখবেন অনেক মা বাবা আছে ছেলে সন্তানকে মাদ্রাসায় দেয়, খুব শখ করে দেয়, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে জানাজার নামাজ পড়বে, কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করে যখন বাড়িতে এসে সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, বন্ডফিরের বিরুদ্ধে কথা বলে, হালাল হারামের কথা বলে, এবার আর বেশি পছন্দ করে না। প্রথম দিকে ছেলেকে খুব মহব্বত করে মাদ্রাসায় পাঠায়, কয় বলছিলাম ওই মাদ্রাসায় পড়াইবো না, পড়ায় এই সমস্যাটা করছে, একদিকের পেশাব আমার তিন দিক দিয়ে করাইছে। মনে মনে বড় রাগ যে আজকে বাড়িতে গেলে আমার স্ত্রীর সাথে ঝগড়া হবে। তাকে বলছিলাম ওই যে মাদ্রাসায় পড়াইলে কিন্তু অসুবিধা। ছেলেকে নিয়ে বাড়িতে রওনা করলো, কিন্তু রাস্তায় তো অনেক মানুষ সাক্ষাৎ শুরু করেছে, যার কারণে ছেলে পিছে পড়ে গেল আর বাবা আগে এসে পড়ছে। ওইদিকে তো স্ত্রী দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে, আমার সন্তান কোন সময় আসবে আমি তার সাথে সাক্ষাৎ করব। যখন স্বামীকে দেখলো, স্বামী আমার ছেলে কোথায়? ছেলেকে নিয়ে আসেন নাই? হ তোমার ছেলে আসতেছে, বলছিলাম ওই মাদ্রাসায় পড়াইও না, একদিকের পেশাব আমার তিন দিক দা করাইছে, আর বাড়ি তাইলে তোমার একদিক দার পেশাব 40 দিক দা করাইল। আসলে এই মুরব্বীর কাছে যে পেশাবের বিধানটা কঠিন মনে হয়েছে, আসলে কি কঠিন না নিজে কঠিন বানাইছে? ঠিক তেমনি ভাবে কিতাবের মধ্যে লিখেছেন পর্দা মূলত কঠিন নয়, কঠিন হইলে আল্লাহ সেই বিধান দান করতেন না, পর্দা একেবারে সহজ। কিন্তু আমাদের কাছে কঠিন মনে হয়েছে এই দেশের বন্ডফিররা মহিলাদেরকে রাস্তাঘাটে বের করে পর্দার বিধানকে একেবারে দূরে সরাই দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশ্বনবী বলেছিলেন, আমি অনেকজন নারীকে দেখেছি তার চুলের মাধ্যমে বেঁধে জাহান্নামের মধ্যে লটকায় শাস্তি দিতেছে। তার অপরাধ কি? দুনিয়াতে কি করত? বেপরদায় চলত। একটা ঘটনা বললে একটু পরিষ্কার বুঝবে। একজন লোক একটা কবরের পাশ দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি জীবিত, আমাকে উঠাইয়া নিয়ে যাও। ওই লোকটা কবরের দিকে তাকাইলো, তাকাইয়া দেখে কোনো মানুষ দেখা যায় না। মনে মনে ভাবলেন, মনে হয় এটা আমার মনের কল্পনা। অনেক সময় মনের কল্পনা হয় না? আবার যখন রওনা দিছে, আবার কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি জীবিত, আমাকে নিয়ে যাও। এই আওয়াজ শুনে আর হুঁশ নাই, এক দৌড় দিছে পাশের গ্রামে। আচ্ছা, কবরের পাশে দিয়া যদি যান আর যদি কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ভিতরে পানি থাকবো? পাশের গ্রামের লোকদেরকে গিয়ে বলল, আমি ওই কবরের পাশ দিয়া হাঁটতেছিলাম, কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আমি জীবিত, আমাকে উঠাইয়া নিয়ে যাও।
এবার গ্রামের কয়েকজন পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, গিয়া বলল, হুজুর এই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমি জীবিত, আমাকে উঠাইয়া নিয়ে যাও, এবার কি আমরা কবরটা খনন করে দেখতে পারি? হুজুরে বলল, তোমরা যদি মনে করো যে কবরের ভিতরে জীবিত আছে এমন ধারণা হয়, তাহলে কবর খনন করে উঠায় আনা তোমাদের জন্য অনুমতি আছে। এবার কয়েকজন সাহসী লোক কবরে গিয়া কবরটা খনন করলো। খনন করে মাটি সরানোর পরেই দেখে এই কবরের ভিতরে একটা নারী, তার শরীরে কোনো কাপড় নাই, একটা নারী। মহিলাটা বলতেছে, তাড়াতাড়ি আমার চাদরের ব্যবস্থা করো। ওই লোকের একটা চাদরের ব্যবস্থা করলেন। মহিলাটা চাদরটাকে শরীরের মধ্যে জড়াইয়া লাফ দিয়া কবর থেকে উঠে এক দৌড় দিলেন তার বাড়িতে। বাড়িতে গিয়া একটা রুমের ভিতরে ঢুইখা দরজা লক করে দিলেন। পিছনে পিছনে ওই লোকগুলাও গেছে, গিয়ে বলতেছেন, হে মহিলা দরজা খুলো। মহিলা বলল, আমি দরজা খুলতে পারি, কিন্তু আমার অবস্থা এখন আগের মতো নাই। এবং লোকগুলা বলল, হে মহিলা দরজা খুলো। শেষ পর্যন্ত মহিলাটা দরজা খুললেন, খুইলাই চাদরটা মুড়াইয়া ঘরের ভিতরে বসে গেছে। এবার তারা ঘরের ভিতরে ঢুকে বলতেছে, হে মহিলা তোমার শরীর থেকে চাদরটা সরাও। মহিলা তার মাথা থেকে যখন চাদরটা সরাইলো, দেখে তার মাথার মাঝে একটা চুল নাই, তার মাথার মধ্যে কোনো মগজ নাই। এই লোকরা জিজ্ঞাসা করলো, হে মহিলা তোমার মাথার চুল কোথায়, তোমার মগজ কোথায়? এই মহিলা জবাব দিল, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার চুলগুলা সুন্দর ছিল, এই চুলগুলা পরপুরুষকে দেখায় হাঁটতাম, রাস্তাঘাটে বাজারে যাইতাম, যার কারণে আমাকে যখন কবরে দাফন করা হলো, জাহান্নামের ফেরেশতারা একটা একটা করে চুল ঠান্ডা উঠে ফেলেছে। এই জন্য মা বোনদেরকে বলছি, যারা পর্দা করেন না, নিজের মাথার চুলগুলা পরপুরুষকে দেখায়া চলাফেরা করেন, শুইনা রাখেন, কবরে দাফন করার পরে জাহান্নামের ফেরেশতারা এই চুলগুলা টেনে টেনে ছিঁড়বে। এরপরে মহিলাটা যখন চেহারা থেকে চাদরটা সরাইছে, দেখে তার চেহারার মধ্যে কোনো মাংস নাই। জিজ্ঞাসা করলে, মহিলা তোমার চেহারার মাংসগুলা কোথায়? বলল, আমি যখন দুনিয়াতে ছিলাম আমি সুন্দরী রূপসী ছিলাম, আমার চেহারার মধ্যে বিভিন্ন রং লাগাইয়া পরপুরুষের সামনে যেতাম, যার কারণে কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতা একটা চঙ্গল দিয়ে আমার চেহারার মাংসগুলো উঠে গেছে। এরপরে মহিলার শরীর থেকে চাদরটা সরানোর পরে দেখে তার হাতে নখ নাই, পায়ে নখ নাই। জিজ্ঞাসা করলো, তোমার নখগুলা কোথায়? বলল, আমি যখন দুনিয়াতে ছিলাম তখন নীল পালিশ বিভিন্ন রং লাগায়া পরপুরুষের সামনে যাইতাম, এই জন্য জাহান্নামের ফেরেশতারা আমার নখগুলা ঠাইনা উঠে ফেলেছে। আমাদের সমাজের মহিলারা নীল পালিশ ব্যবহার করে, নীল পালিশ ব্যবহার করে উযু গোসল করলে উযু গোসল হয় না, ফরজ গোসল হয় না, নামাজ হয় না, কিছু ইবাদত বন্দেগী হয় না। আবার অনেকের এই ঘটনাটা শুনে প্রশ্ন জাগবে, আমরা জানি কোন মানুষ মারা যাওয়ার পরে আর জিন্দা হয় না, এই মহিলা জিন্দা হইল কিভাবে? এটাই স্বাভাবিক, কোন মানুষ মারা গেলে আর জীবিত হয় না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ এমন ঘটনা ঘটায় দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। একজন আল্লাহর ওলি একটা কিতাব লিখেছেন, মান আশা বাদাল মাউত, আরবিতে। এই কিতাবে লিখেছেন কিছু ঘটনা যে মাঝে মাঝে আল্লাহ এমন ঘটনা ঘটায় মানুষের শিক্ষার জন্য। আরেক আল্লাহর ওলি এক কিতাব লিখেছেন আহওয়ালুল কুবুর। এটাই স্বাভাবিক, মানুষ মারা গেলে জীবিত হয়ে আসে না, কিন্তু এমন ঘটনা আল্লাহ মাঝে মাঝে ঘটায় দুনিয়ার নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন এবং বিশেষ করে মা বোনদেরকে বলছি, এবার আসুন 2 নাম্বার কারণ। নবীজি বলেন, আমি আরেকজন নারীকে দেখেছি তার জিহ্বাটাকে টান দিয়া লম্বা করে জাহান্নামের মধ্যে লটকায় রাখছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আল্লাহর রাসূল,
ওই মহিলাটাকে জিহ্বার মাধ্যমে কেন শাস্তি দেওয়া হচ্ছে? নবী বলে, হে ফাতেমা, ওই মহিলার অপরাধ ছিল দুনিয়াতে স্বামীর সাথে কটুর ব্যবহার করত। এমন মহিলা কি আমাদের সমাজে আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে? অধিকাংশ মহিলা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, কঠোর ভাষায় কথা বলে। নবী বলেন, যেই সমস্ত নারী স্বামীর সাথে কঠোর ভাষায় কথা বলবে, স্বামীর খেদমত করবে না, স্বামীর মন সন্তুষ্ট করবে না, ওই সমস্ত নারীর জিহ্বাকে টেনে জাহান্নামের মধ্যে লটকায়া শাস্তি দিবে। আমাদের সমাজের এমন এক অবস্থা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নারীরা জাহান্নামে যাবে বিশেষ করে 4 কারণে। কয় কারণে? 1 নাম্বার হলো আল্লাহর বিধান পালন করতে তারা সহজে রাজি হয় না। দেখবেন নামাজি পুরুষের চাইতে মহিলা কম, ইবাদত বন্দেগী মহিলারা কম করে। 1 নাম্বার হলো ইবাদত বন্দেগীতে অমনোযোগী। 2 নাম্বার হলো নবীর সুন্নাত পালন করতে রাজি না। মহিলারা কি নবীর সুন্নাত খুব বেশি পালন করে? এর 1-2টা উদাহরণ দিলে বুঝবেন। যেমন লেবাস পরিধান করে, মহিলাদের মধ্যে সুন্নতি লেবাস খুব কমে আছে। উড়না একটা পরিধান করে একেবারে তার পুরা শরীর দেখা যায়। জামা একটা পরিধান করে পুরা হাত দেখা যায়। এটা কি ইসলামী পোশাক? ইসলামী পোশাক হলো নারীদের জন্য, নারীদের জামার হাত হতে হবে কবজি পর্যন্ত। আমাদের সমাজের নারীরা, অধিকাংশ নারীরা কবজি পর্যন্ত হাত বানায়। আবার জামা নিচ দিকে লম্বা হতে হবে হাঁটুর নিচ পর্যন্ত। আমাদের দেশের মহিলারা দেখবেন জামা পরিধান করে কোমরের উপরে। আর এটা কি জামা? তাহলে হাত হতে হবে কবজি পর্যন্ত, নিচটা লম্বা হবে হাঁটুর নিচ পর্যন্ত, আর পায়জামাটা হবে ঢিলা ঢালা। আবার ঢিলার মধ্যে দেখা যায় কিছু আছে এত শর্ট পরে পুরা দেখা যায় যেমন একটা সুঙ্গা। আবার কিছু তো আছে মহিলারা এত ফাঁস পরে, মাশাআল্লাহ, কয়েকজন মানুষ ঢুকতে পারবে। কি যে শুরু হইল সমাজের ভিতরে, গায়া লজ্জা নাই। এগুলো কি জামা? মহিলারা সুন্নতি পোশাক পরতে হবে। 2 নাম্বার হলো এরা সুন্নত পালনে অনাগ্রহী। 3 নাম্বার হলো স্বামীর সাথে দুর্ব্যবহার করে। 4 নাম্বার হলো এরা সাজসজ্জা কইরা ঘরের বাহিরে যাইতে বড় খুব পছন্দ করে। ঘরের ভিতরে স্বাস্থ্য চায় না, বাহিরে গেলে খালি স্বাস্থ্য চায়। এদের মেজাজ, আমরা দেখবেন একটা জামা নিয়া একই বাড়িতে কয়েকবার যাইতে পারে। আপনার বিয়ের বাড়িতে একই জামা পরে কয়েকবার গেছেন, আপনার কাছে কোনো খারাপ মনে হবে না। আর মহিলাদের এমন একটা অভ্যাস, একটা শাড়ি পরে যদি কোনো বাড়িতে যায় তাহলে কিয়ামত হইল এই শাড়ি পরে আর বাড়িতে যাইত না। এক শাড়ি একটা জামা যদি এক ঈদে পয়রা লায় তাহলে এর পরের ঈদে কিন্তু ওইটা আর চলতো না। কি অভ্যাস! এই জন্য বিশ্বনবী বলেন, আমি 2 নাম্বার একজন নারীকে দেখেছি, তার জিহ্বাটাকে টান দিয়ে লম্বা কইরা জাহান্নামের মধ্যে লটকায়া তাকে শাস্তি দিতেছে। এটার কারণ কি? স্বামীর সাথে কি করত? দুর্ব্যবহার করত। আর আমরার কিছু পুরুষও আছে বেডি মার্কা পুরুষ, সব ক্ষমতা দিয়া দিলাই রাত দেখা যায়। বা মার্কেটও নবীনগর কোন ব্রাহ্মণবাড়ি এখন আফারে দিয়া দেয় সামনে, আর পিছে পিছে ব্যাগ লইয়া ঘুরে। আর লজ্জার ব্যাপার, নিজের লঙ্গিটা নিজে কিনে না, ইলারে দেখি না। আর ব্যবসায়ীরা ওই আফারার কারণে এদের ব্যবসা সাঙ্গা। কারণ 500 টাকার জামাটা আফারে দেখলে 3000 টাকা বেচতে পারে।
এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে অধিকাংশ দাম্পত্য জীবনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। দেখবেন আমাদের কাছে অনেকে আসে, অনেকে বলে হুজুর আমাদের দাম্পত্য জীবনে শান্তি নাই। মহিলা এসে বলে হুজুর আমার স্বামী আমাকে মহব্বত করে না, পছন্দ করে না, আর এক মহিলার পছন্দ করে। আবার পুরুষ এক হয়, হুজুর আমাদের ভিতরে তো শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। কেন অশান্তি? একমাত্র পর্দা লঙ্ঘন করার কারণে সমাজের ভিতরে অশান্তি শুরু হয়েছে। এই জন্য মা বোনদেরকে বলছি, স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। তো নিজের আখলাক, নিজের চরিত্র দিয়া স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, দিন তো দিন খালি দুইজনের ভিতরে দূরত্ব সৃষ্টি হয়। এরপরে কবিরাজের কাছে, হুজুরের কাছে যায়, হুজুর একটা তাবিজ দেন। কি হয়েছে? আমরা তাইলে পছন্দ করে না, তাবিজে খামইব। ইসলামের বিধান হলো তাবিজে তোমার স্বামী পছন্দ করবে না। তোমার স্বামীকে যদি তুমি ভক্ত বানাইতে চাও, তোমার আখলাক দিয়া ভক্ত বানাও, খেদমত করে ভক্ত বানাও। তুমি যদি তোমার স্বামীকে খেদমত করে আখলাক দিয়া, চরিত্র দিয়া যদি তুমি ভক্ত বানাইতে পারো, এটা হইল আসল ভক্ত। একটা ঘটনা কই শুনে। এক মহিলা এক কবিরাজের কাছে, হুজুরের কাছে গেছে যে হুজুর আমার স্বামী আমারে মহব্বত করে না, দিন তো দিন খালি দূরত্ব সৃষ্টি হইতেছে, দয়া করে একটা তাবিজ দেন। হুজুরে বলল হ্যাঁ তোমার একটা তাবিজ দিতে পারি, তবে শর্ত আছে। হুজুর কি শর্ত? শর্ত হইল সিংহের পশম আনতে হবে। তুমি যদি সিংহের পশম আনো, সিংহের পশম দিয়া তোমার একটা তাবিজ দিব, এই তাবিজ ব্যবহার করলে তোমার স্বামী তোমার ভক্ত হয়ে যাবে। মহিলা কয় হুজুর এটা কি সম্ভব? সিংহের পশম আনবো কেমনে? দেখো যদি আনতে পারো তাহলে আমি তদবির করবো। মহিলা চিন্তা করলো না, যে কোনো পর্যায়ে আমার সিংহের পশম আনতেই হবে, এরপরও স্বামীর আমার ভক্ত বানাইতে হবে। এই মহিলা গরুর গোশত নিয়ে গেছে পাহাড়ে। পাহাড়ে গিয়ে গাছের নিচে গরুর গোশত রাখছে, রাইখে দূরে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে সিংহ কাঁচা গোশতের গ্রান ফাইছে, কিন্তু মহিলা তো সাহস করতে পারতেছে না, কেমনে কি আনবো। ওই দিন কাঁচা গোশত খাইয়া চলে গেল। মহিলা পরের দিন আবার গোশত নিয়া ঠিক একই জায়গার মধ্যে রাইখে আবার দূরে দাঁড়ায় রয়েছে। এইভাবে প্রতিদিন গোশত নেওয়া যায় আর ওই জায়গাতে রাখি, আর সিংহ প্রতিদিন গোশত ভায়া ভায়া একই টাইমে একই সময়ে একই জায়গাতে ভায়া প্রতিদিন আয়। কিন্তু মহিলাটা প্রতিদিন গোশত নিয়ে রাখে আর আস্তে আস্তে একটু আগায়, আস্তে আস্তে একটু আগায়। সিংহ প্রতিদিন গোশত ভায়া চিন্তা করলো এর মাধ্যমে আমার একটা খাবারের ব্যবস্থা হয়, সুতরাং তার উপর আক্রমণ করার দরকার কি। এর বিশেষ স্বার্থে আক্রমণ আর করে নাই। এইভাবে প্রায় 1 মাস পর্যন্ত গোশত খাওয়ায়া মহিলাটা তার কাছে গেছে। কাছে গিয়া তার শরীরে হাত বুলাইয়া কয়েকটা পশম উদ্ধার করে লইছে। আয়া হুজুররা বলল হুজুর নেন সিংহের পশম আনছি। হুজুর খাদেমকে ডাক দিয়া বলে হে খাদেম মেসান পশমগুলো আগুন দা জ্বালাইয়া দে। এমনি মহিলা ডাক দিয়া বলল হুজুর পশম দানতে কত কষ্ট হয়েছে আপনি জানেন। জীবনের রিস্ক নিয়ে সব কিছু বাদ দিয়ে পশমগুলো আনছে আর আগুন দা ফিরে লাইবার লাগিয়া। আর এটা কি করলেন? তাড়াতাড়ি আমার তাবিজের ব্যবস্থা করেন, আপনি পশম ফিরা লাইতেছেন, এটা কি? এমনি হুজুরে কান্না শুরু করে দিয়েছে। হুজুরে কান্না শুরু করে দিলেন, বললেন মা সিংহের পশম আনার জন্য তুমি যেই মেহনত করেছো, যদি এর 100 ভাগের 1 ভাগ মেহনত তোমার স্বামীকে খুশি করার জন্য করতা, তাহলে তোমার স্বামী তোমার জন্য পাগল পারা হয়ে যাইত। একটা সিংহের পশম আনতে যেই কষ্ট করছো, এর 100 ভাগের 1 ভাগ যদি তোমার স্বামীর মন তুষ্ট করার জন্য করতা, তাহলে তাবিজ নেওয়ার জন্য আর আসন লাগতো না। এবার মহিলা কান্না শুরু করে দিলেন। মহিলা কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার ভুল হয়েছে, বুঝতে পেরেছি, আমার তাবিজের দরকার নাই, আমার তাবিজের দরকার নাই। সিংহের পশম আনার জন্য
যেই মেহনত করেছি এর 100 ভাগের 1 ভাগ যদি মেহনত করতাম তাহলে তাবিজের প্রয়োজন হইতো না, আমার স্বামী আমার জন্য পাগল হয়ে যাইতো, কোনো নারীর দিকে তাকাইতো না, হুজুর আমার আর তাবিজের দরকার হবে না। আমি ওয়াদা করলাম তাবিজ দিয়ে আমার স্বামীকে আমি ভক্ত বানাইতে চাই না, আমার আমল দিয়া, আমার আখলাক দিয়া, আমার চরিত্র দিয়া খেদমত কইরা আমার স্বামীকে আমি ভক্ত বানাইতে চাই। এই জন্য মা বোনদেরকে বলছি তাবিজের কোনো ক্ষমতা নাই, স্বামীকে ভক্ত বানানোর ক্ষমতা তাবিজের নাই। কারণ যারা তাবিজগিরি করে, কবিরাজি করে, এরা বাটপার। এটা হলো বিনা পুঁজি ব্যবসা। এটা কি ব্যবসা? বিনা পুঁজি ব্যবসা। আরে বাবারে, তাবিজ কবিরাজের মাঠ গরম, আবার কিছু মৌলবীরাও শুরু করছে। এটা হলো বিনা পুঁজি ব্যবসা। এই জন্য 2 নাম্বার মা বোনদেরকে বলবো, আপনাদের আমল আখলাক চরিত্র দিয়া স্বামীকে সন্তুষ্ট করেন। কিন্তু আমাদের দেশের মহিলার যে অবস্থা, স্বামীর সাথে যেই দুর্ব্যবহার করে, একটা ঘটনা খুলে বলবে। মাইমল চিনেননি? মাইমল না মাচ্চা? মাচ্চা কোন মাইমল হয়। এক মাইমল হঠাৎ করে একটা বড় মাছ পাইছে, চিন্তা করলো এই মাছ নিয়ে যদি বাজারে যাই বেশি টাকা পাওয়া যাবে না, ডাইরেক্ট বাদশার দরবারে চলে যাই। এই মাছটা লইয়া ডাইরেক্ট একবারে বাদশার কার্যালয়ে গিয়া বলল, সাহেব আপনার জন্য একটা মাছ আনছি। সাহেব দেখে এত সুন্দর মাছ, বাজারে গিয়ে এত সুন্দর মাছ পাওয়া যাইতো না রে। এই সুন্দর মাছ পায়া সাহেব পকেট থেকে 1000 টাকার নোটটা বাইর করে এখন নেয়। এমনি সাহেবের ইলাহ কইরা কি করলেন? কি করছি? 200 টাকার মাছ 1000 টাকা দিয়ে রাখছেন। আমি তো মনে করতাম আপনি বড় জ্ঞানী, আপনি দেশের বাদশা, আপনার মতো ব্যাকুল মানুষ তো আমি দেখি নাই। 200 টাকার মাছ 1000 টাকা দিয়ে কেমনে রাখলেন? এই মাছ ফেরত দেন। আর আমাদের দেশে দেখেন, যদি বাড়িওয়ালি যদি খয়ালায় তাহলে বেড়া এটাও শেষ পর্যন্ত করতে রাজি। কখন আবার মাছ কেমনে ফেরত দিবি? মাছ রাখছি এবার যদি ফেরত দেই তাহলে আমার দুর্নাম হইব, দে বাদশা একটা মাছ রাখছে এটা আবার ফেরত দিল কেমনে? আমার কাছে একটা বুদ্ধি আছে। এরার তো আবার বুদ্ধি থাকে বেশি, হঠাৎ বুদ্ধি, উপস্থিত বুদ্ধি। এরা কয় কি আছে তোর কাছে বুদ্ধি? কি পরামর্শ? মাইমল্লা ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, কি রে তুই যে মাছটা দিলে এটা পুরুষ না মহিলা? আচ্ছা মাছ পুরুষ মহিলা হয়। ডাক দিলে বেড়া তুই এদিক দিয়ে কি তুই যে আমরা মাছটা দিলে এটা মুজাক্কার না মুআন্নাস, পুরুষ না মহিলা? এ চিন্তা করলো জীবনে কত মাছ বেচলাম, এমন প্রশ্ন তো আর কেউ করে নাই। অবশ্যই এর ভিতরে কোনো রহস্য আছে। এও ছিল বড় চালাক। সাপ এটা বেডাও না বেডিও না পুরুষও না মহিলাও না, এটা খুনসা হিজড়া। কই সর্বনাশ রে, তুই এত সুন্দর উত্তর দিছ, পকেট থেকে আরেকটা নোট বাইরে করে এখন নে। এবার তো ইলার মাথার মধ্যে আগুন ধরে গেছে। আরে করছে কি, 200 টাকার মাছ রাখছে, 1000 টাকা আবার দিয়া দিছে আরো 1000 টাকা। কয় তাড়াতাড়ি এবার মাছটা ফেরত দেন, না হইলে আপনার ঘরে থাকতাম না। কয় তোর কথা শুনলেও তুই আরো 1000 দেওয়া লাগছে। কত আর কোন পরামর্শ আসেনি? আরেকটা আছে। মাইমল যাওয়ার সময় দেখছি এর পকেট থেকে একটা পয়সা ফিরে গেছে, এই পয়সাটা আবার উড়াই লয়ে গেছে। এর ডাক ডাকুন, কি রে 200 টাকার মাছ তোরে 2000 টাকা দিলাম, এরপরেও বুঝি তোর মন শান্ত হইছে না? একটা পয়সা ফিরে গেছে, এটা উড়াই লয়ে গেছে। এত বড় বহিল রে, বহিল থেকে আমরা মাছ রাখি না। এমনি ডাক দিছে, এই দিঘা কি সাপ খবরটা তোরে 200 টাকার মাছ 2000 টাকা দিলাম, আর একটা পয়সা তোর পকেট থেকে পড়ছে, এটা আবার উড়াই লয়ে গেছিস গা। তোর মতো বহিল থেকে মাছ রাখি না রে, মাছ ফেরত লইয়া দা।
কয় সাহেব আসলে আমি বখিলাতির কারণে আমার পয়সা উঠাই নাই, যেই মাত্র পয়সাটা পড়ে গেছে তাকায়া দেখি পয়সার উপরে আপনার ছবি বাসা উঠছে, বাসার ছবি থাকে না। চিন্তা করলাম আরে আমার 5 টাকা গেলে তো কোনো সমস্যা নাই, এই পয়সা যদি রাস্তাঘাটে পড়ে থাকে গরু ছাগল যাইব, সেনাই বলে যাইব, মানুষে পারবো, বাদশার বেইজ্জতি হইব, এটা আমি কোশ্চিন কালো মেনে নিতে পারি না, এই জন্য পয়সাটা উঠায়া সুমা দিয়া রাখছি। ও সর্বনাশে তুই অত সুন্দর উত্তর দিলে না, আরেকটা নেই। এখন তো বেডির মাথা আরো গরম, কাপড় চোপড় ব্যাগ লইয়া জায়গা কয় দাঁড়া, ও না আপনার মতো ব্যাকুল মানুষের ঘরে আমি সংসার করব না। এই কি হয়েছে? তোর পরামর্শ শুনে হয়তো এই সমস্যা হয়েছে। হ না বাদশা কয় তুই যাই গিয়া, যদি তোর পরামর্শ শুনতে থাকি শেষ পর্যন্ত আমার বাদশাহী চাইরা ফকির হইতে হইব। আপনি সমাজের মহিলার এত চালাক, দুর্নাম করতেছি না, বদনাম বলতেছি না, বাস্তব অবস্থা বলতেছি। এই জন্য নবী বলেন 2 নাম্বার হলো আমি একজন নারীকে দেখেছি তার জিহ্বাটাকে টান দিয়ে লম্বা করে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া শাস্তি দিছে। এর কারণ কি? স্বামীর সাথে ভালো ব্যবহার করত না দুর্ব্যবহার করত। এটা হলো 2 নাম্বার। এবার বুঝুন 3 নাম্বার। 3 নাম্বার নবীজি বলেন আমি একজন নারীকে দেখেছি তার স্তনের মধ্যে বেঁধে ঝুলাইয়া রাখছে। নবী বলেন তার শাস্তির কারণ হলো দুনিয়াতে ওই মহিলা পরকীয়ায় লিপ্ত থাকতো। এর মধ্যে লিপ্ত থাকতো। নবী বলেন তোমার স্বামী যদি বিদেশ থাকে, তোমার স্বামী যদি চাকরি করে, তোমার স্বামী যদি বাড়িতে না থাকে, তাহলে তোমার বিশেষ করে 2টা দায়িত্ব। একটা হলো তোমার দেহের হেফাজত, আর একটা হলো স্বামীর সম্পদের হেফাজত। কয়টার হেফাজত করতে হবে? একটা হলো দেহের হেফাজত, আর একটা হলো সম্পদের হেফাজত। স্বামী বিদেশ, দেখা যায় আরেক পুরুষের সাথে সম্পর্ক, দেহের হেফাজত হইছিনি। স্বামী চাকরিতে গেছে, কাজ করতে গেছে, স্ত্রীর আরেক বেটার সাথে সম্পর্ক, ফুরে আলাপ চলছে, সরাসরি সাক্ষাৎ চলছে, দেহের হেফাজত হইছে। স্বামী অনুপস্থিত থাকলে মা বোনদের দায়িত্ব হলো দেহের হেফাজত করা। 2 নাম্বার হলো সম্পদের হেফাজত করা। কে হেফাজত করা? আরে বহু নারী আছে স্বামী বিদেশ থেকে তার শরীরে রক্ত পানি করে লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠাইতেছে, আর তার স্ত্রী দেখা যায় মা বাবা ভাই বোন রে বড় লোক বানায়া সাজছে। এবার যখন বেড়া বাড়িতে আইছে হিসাব নি, তখন হিসাব মিলাইতে পারে না, নাই মনে করছে। অথচ স্বামী সব কিছু ছাইরা বিদেশে গিয়া শরীরে রক্ত পানি করে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে। এই মালের হেফাজত নারী করে নাই, যেমনি মন চায় এমনি ব্যবহার করেছে। নবী বলেন আমি একজন নারীকে দেখেছি তার স্তনের মধ্যে বেঁধে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। এর কারণ হলো ওই নারী পরকীয়ায় লিপ্ত থাকত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন কিছু নারী এবং পুরুষকে দেখতে পাইলাম। এদের এক পাশে হলো উন্নত মানের খাবার, কুরমা, পোলাও, বিরিয়ানি, উন্নত মানের খাবার, আর এক পাশে হলো কিরা যুক্ত পচা খাবার, পয়সা একবারে কিরা ফিরে গেছে। কিন্তু এই নারী এবং পুরুষেরা উন্নত মানের খাবার না খায়া পচা যুক্ত খাবার খায়া একবারে সাফ ফিরে গেছে। নবী বলেন ও জিবরাইল, এমন ব্যাককল মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। তাদের সামনে উন্নত মানের খাবার আছে, কুরমা, পোলাও, বিরিয়ানি আছে, এইগুলা না খায়া পচা যুক্ত খাবার খাইতেছে। উন্নত মানের খাবার না খায়া কোন খাবার খায়? জিবরাইল বলে ওগো নবী,
তারা হলো এই সমস্ত পুরুষ স্ত্রী ছিল তার জন্য হালাল, কিন্তু স্ত্রীর কাছে যায় নাই, অন্য মহিলার সাথে সম্পর্ক ছিল, অন্য মহিলা ছিল তার জন্য হারাম। দুনিয়াতে হালাল পন্থা তয়া হারাম পন্থায় সে ব্যবহার করেছে, এই জন্য আল্লাহ তাকে হালাল খাবার তয়া পচাযুক্ত খাবার খাওয়ায়। ও জিব্রাইল, ও ইয়া নবী, তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী স্বামী ছিল তার জন্য হালাল, অপর পুরুষ চিহ্ন তার জন্য হারাম, কিন্তু স্বামীর অগোচরে অপর পুরুষের সাথে অবৈধ ব্যবহার করত। এই জন্য আল্লাহ ওই সমস্ত নারীদেরকে ভালো খানা তয়া খারাপ খানা খাওয়ায়। এটা কয়টা শাস্তি? 3 নাম্বার। 4 নাম্বার হলো, নবী বলেন আমি 4 নাম্বার একজন নারীকে দেখেছি, তার দুটা হাত কপালের সাথে বাঁধা আর দুটা পা বুকের সাথে বাঁধা। দুটা হাত কিসের সাথে বাঁধা? কপালের সাথে, আর 2টা হাত বুকের সাথে বাঁধা। বিশ্বনবী বলেন এদেরকে এইভাবে শাস্তি দেওয়ার কারণ হলো 3টা। কয়টা? একটু আওয়াজ করে বলুন কয়টা? 1 নাম্বার হলো দুনিয়াতে তারা ফরজ গোসল ঠিকমতো করত না, 1 নাম্বার হলো। 2 নাম্বার হলো ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী মাসিক বন্ধ হইলে ঠিক টাইমে গোসল করত না। 3 নাম্বার হলো এরা নামাজে অমনোযোগী ছিল। কয়টা অপরাধ? 1 নাম্বার হলো ফরজ গোসল ঠিকমতো করত না। ইসলামের বিধান হলো, ইসলামের বিধান হলো মাসালা শুনতে হবে না, লজ্জা আছে? দুনিয়ার বেহায়াপনা কাজ করতে লজ্জা নাই, আর দিনের মাসলা আলোচনা করলে হুজুর এটি কি আলোচনা করে রে। 1 নাম্বার হলো ফরজ গোসল ঠিকমতো করতো না। ইসলামের বিধান হলো তোমার উপরে গোসল ফরজ, গোসল করে ঘুমাও। যদি গোসল না করো কমপক্ষে পেশাব করে উযু করে এরপরে তুমি ঘুমাও, কিন্তু ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে গোসল করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। মহিলাদের জন্য বিধান হলো তুমি ফজরের আগে উঠে গোসল করে তোমার ফজরের নামাজ পড়তে হবে। আমাদের সমাজের নারী পুরুষ যারা আছে ফজরের আগে উঠা গোসল করে ফজরের নামাজ পড়ে না, সকাল 10টার সময় গোসল করে। কথাটা বুঝছেন না? সকাল 8টার সময় গোসল করে নাই। যেই সমস্ত নারী, যেই সমস্ত পুরুষের ফরজ গোসল তয়া এরপরে ঘুমায়া পড়ে, ফজরের নামাজের কোনো খবর নাই, সকাল 7টার সময় গোসল দেয়, 8টার সময় গোসল দেয়, 9টার সময় গোসল দেয়, এদের জন্য বিশ্বনবী বলেছেন তোমার 2টা হাতকে কপালের সাথে বেঁধে তোমার 2টা পাউকে বুকের সাথে বাইধা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার ফরজ গোসল ঠিক মতো করতে হবে। 2 নাম্বার হলো মাসিক থেকে সঠিক সময়ে পবিত্রতা অর্জন করতো না। ইসলামের বিধান হলো কোন মহিলার যদি মাসিক এমন সময় বন্ধ হয় যে গোসল করে একবার আল্লাহু আকবার বলতে পারবে, ওই ওয়াক্তের নামাজ মহিলার উপরে ফরজ। মাগরিবের সময় মাসিক বন্ধ হয়েছে, গোসল করে মাগরিবের নামাজ পড়তে হবে, এশারের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে। কিন্তু দেখবেন অনেক মহিলা আছে মাগরিবের সময় তার মাসিক বন্ধ হয়েছে, গোসল না করে সারা রাত এইভাবেই কাটাইছে, মাগরিবের নামাজ নাই, এশারের নামাজ নাই, ফজরের নামাজ নাই। বিশ্বনবী বলেন হে মা বোনরা শুনে থাকো, তোমরা যারা ঠিক টাইমে গোসল করে নামাজ পড়ো না, তোমাদের 2টা হাত কপালের সাথে বেঁধে 2টা পাও বুকের সাথে বেঁধে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো নামাজে উদাসীন, নামাজ ঠিক টাইমে পড়ে না। নামাজ কি পড়ে না ঠিক টাইমে? আরে আমাদের সমাজের লোক তো অধিকাংশই বেনামাজি, অধিকাংশই। নামাজ সম্পর্কে বিশ্বনবী হাদিসে বলেন, দেখেন নবীজি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি।
নবী কি বলেছেন? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। এই হাদিসটা যখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা জানি ইসলামের বিধান হলো 5টা, ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নাম্বার কালিমা, এরপরে নামাজ। 2 নাম্বার কি? তাহলে নামাজ জান্নাতের চাবি হইল, কালিমা 1 নাম্বারটা হইল না কেরে? নবী বলেন, হে মহিলা শুনো, কালিমাই হইল জান্নাতের চাবি, নামাজ হলো চাবির 5টা দাঁত। আচ্ছা, কারো কাছে যদি চাবি থাকে, সুজা চাবি, দাঁত না থাকে, এই চাবি দিয়া তালা খোলা সম্ভব। ঠিক তেমনি ভাবে যে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের চাবি পাইছে, কিন্তু সুজা চাবি। কি চাবি? আর কালেমা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে আদায় করবে, তার জান্নাতের চাবিতে দাগ গজাবে। এই চাবি দিয়া যখন জান্নাতের তালার মধ্যে ঢুকাবে, ঠাস করে জান্নাতের তালা খুলে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ কতদিন পড়তে হবে? কতদিন পড়তে হবে? কিছুদিন না, মরণ পর্যন্ত? না না, আপনাদের এলাকায় আবার কিছু মানুষ আছে মরণ পর্যন্ত ফরন লাগে না, কিছুদিন পড়লেই চলে। মারেফত অর্জন হয়ে গেলে আর লাগে না। নামাজ কতদিন লাগে? মরণ পর্যন্ত পড়তে হয়। নামাজ কতদিন পড়তে হয়? একটা ঘটনা বললে বুঝবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এক রুমের ভিতরে বসে ইবাদত বন্দেগীতে লিপ্ত। রাত গভীর হয়ে গেছে, মিস্টার শয়তান আইছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ঈমানকে চুরি করত। চিন্তা করে দরজায় আওয়াজ করছে, ইয়া আব্দুল কাদের উখরুজ ইলাইনা, হে আব্দুল কাদের, দরজা খুলো, বের হও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরজা খুললেন। দরজা খুলে দেখে বাহিরে বিশাল বড় একটা সিংহাসন, আর শয়তান এরে নিজে পরিচয় দিছে জিব্রাইল ফেরেশতা। কয়, হুজুর আমি জিব্রাইল ফেরেশতা। কিসের জন্য আইছো? হুজুর আপনার ইবাদত বন্দেগীতে আল্লাহ খুশি হইয়া এই সিংহাসনটা পুরস্কার দিয়া পাঠাইছে, আর আল্লাহ বলেছেন আজকের থেকে আর আপনার ইবাদত বন্দেগী করা লাগবে না, আজকের থেকে ক্ষমা। বড় পীর আব্দুল কাদের জিলানী কি মনে করছেন মূর্খ পীর ছিলেন না আলেম ওয়ালা পীর ছিলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী আলেম ছিলেন, কোরআনের তাফসীর জানতেন, হাদিস জানতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে চিন্তা করতেছে, জিব্রাইল ফেরেশতার কাজ হলো নবীদের কাছে যাওয়া, এই জিব্রাইল ফেরেশতা আমার কাছে আইলো কেন? আমার কাছে তো আসার কথা না। আবার বলতেছে আল্লাহ নাকি আমার এই পুরস্কার দিয়ে পাঠাইছে, আজকের থেকে ইবাদত বন্দেগী করা লাগবে না। আচ্ছা আমি দেখি তো আল্লাহ কোরআনে কি বলছে। কোরআনের কথা আর তার কথা যদি মিলে যায় তাহলে বুঝবো আসলে জিব্রাইল ফেরেশতা, কোরআনের সাথে যদি না মিলে বুঝবে শয়তান। তাহলে আবার চিন্তা করেন বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় আলেম ছিলেন, আর কি হইল আমাদের সমাজে। বাংলাই পড়তে পারে না, আরবি পড়বে দূরের কথা, এ অলিকুল শিরোমণি। এমনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কোরআনের দিকে তাকালেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, কিছুদিন নামাজ পড়লেই হবে না, মরণ পর্যন্ত নামাজ পড়তে হবে। কয়দিন নামাজ পড়ন লাগবো? আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, আবু বকর মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, উমর মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, উসমান মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, আলী মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, বাহাউদ্দিন নকশবন্দি মরণ পর্যন্ত নামাজ পড়েছেন। না কিছুদিন পড়ছে?
আব্দুল কাদের জিলানী কয় সর্বনাশ, আল্লাহ কোরআনে কয় মরণ পর্যন্ত, এদিক হয় সার্টিফিকেট বলে দিছে অবশ্যই ফেরেশতা না। জিবরাইল আবরাফিল আব্দুল কাদের জিলানী কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন জিবরাইল ফেরেশতা জায়গা কিও যাওগা কেরে সার্টিফিকেট দিয়া দাও। কও হুজুর আমি তো আসলে জিবরাইল ফেরেশতা না, আমি তো শয়তান। আমি এসেছিলাম আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, কিন্তু আপনার ইলম থাকার কারণে বাচ্চা গেছেন। বরফির আব্দুল কাদের জিলানী কয় সর্বনাশ, এদি যাওয়ার সময় আরেক চক্রান্ত করে আমার ইলমে বলে বাঁচাইছে। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কয় এই শয়তান তুই দাঁড়া, আমার ইলমে বাঁচায় না, আমার আল্লাহ তোর থেকে বাঁচিয়েছে। বরফির আব্দুল কাদের জিলানীর আকীদা ছিল ফিরে দে, দুনিয়ার মানুষের ক্ষমতা আছে না, আল্লাহর ক্ষমতা আছে। বরফির আব্দুল কাদের জিলানী বলেন আমার ইলমে তোর থেকে বাঁচাইছে না, আমার আল্লাহ বাঁচাইছেন। সুতরাং সন্তান দেওয়ার মালিক কে? জমিতে ফসল দেওয়ার মালিক কে? জিন্দা রাখার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সব কিছু ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। যদি কেউ বলে আমিও সন্তান দিতে পারি, আমিও ব্যবসা দিতে পারি, নিঃসন্দেহে শয়তান। কি যে শুরু হয়েছে দেশটা, মানুষ আর এটা কি শুরু হয়েছে? পীরের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা একমাত্র আল্লাহ। তাহলে নামাজ কিছুদিন পড়তে হবে না মরণ পর্যন্ত? যদি কেউ বলে মরণ পর্যন্ত নামাজ পড়তে হয় না, কিছুদিন পড়লে সার্টিফিকেট পাওয়া যায়, এ কি মানুষ না শয়তান? এটা হলো 2 নাম্বার। এই জন্য নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আমাদের পড়তে হবে। আমাদের সমাজের মানুষ নামাজেতে একেবারেই গাফেল। নামাজ হলো সব সমস্যার সমাধান, নামাজ হলো সব সমস্যার সমাধান। হাদিসের মধ্যে আছে মুসলমান এমন হওয়া উচিত যেই কোনো বিপদ সামনে আসলে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যাবে, না পীরের কাছে যাবে। একজন সাহাবী একটা ঘটনা শুনে, একজন সাহাবী তিনি কুলিগিরি করত। কুলিগিরি করলে আর কত টাকা পাওয়া যায়? একজন সাহাবী তিনি কুলি ছিলেন, সারাদিন কুলিগিরি করে অল্প টাকা উপার্জন করতেন না, কুলিগিরি করলে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। এই সাহাবী আমুল মেলাক নাম ছিল। ওই সাহাবী সারাদিন কষ্ট করে কিছু টাকা উপার্জন করে বাজার হাট করে বাড়ির দিকে রওনা করছে। রাস্তায় ডাকাতের সাথে সাক্ষাৎ। ডাকাত দলে বলে এই মিয়া তোমার কাছে কি আছে সব সামনে রাখো। আবুল মেলাক সাহাবী বলল আমি একজন গরিব মানুষ, সারাদিন কুলিগিরি করে অল্প কিছু টাকা উপার্জন করে বাজার হাট করছি, তোমরা এগুলা না নিলে হয় না? ডাকাত দলে বলল এত কথা নাই, যা আছে সামনে রাখো, আর তোমার মাল শুধু রাখবো তা না, এই মুহূর্তে তোমাকে হত্যা করব। আবুল মালাক সাহাবী বললেন তোমরা যদি হত্যা করতে চাও আমার তো কিছু করার নাই, তবে তোমাদের কাছে আমার আবদার হলো তোমরা আমাকে কয়েক মিনিটের সময় দাও, আমি যেন 2 থেকে 4 রাকাত নামাজ পড়তে পারি। এরা কইল নামাজ পড়তা পড়ো পড়ো, নামাজ পড়ে আর কি করবা পড়ো। আবুল মালাক সাহাবী 2 থেকে 4 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় কান্না শুরু করে দিলেন, আল্লাহ আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র তুমি। এই ডাকাতের হাত থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। যেই মাত্র এই সাহাবী ডাক দিলেন, ওই সাহাবীর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও, আমার ওই বান্দাকে ডাকাত দলের হাত থেকে রক্ষা করো। ফেরেশতা মুহূর্তের ভিতরে তলোয়ার হাতে নিয়ে জুব্বা পরিহিত দুনিয়াতে আসলেন, আয়া ডাকাত দলের যা আছে সবটাকে হত্যা করে দিলেন। সাহাবী দোয়া শেষ, নামাজ শেষ, তাকায় দেখে তারে মারবো কি, ডাকাত দলের একটাও নাই।
কিন্তু তাদের সামনে একজন লোক দাঁড়ায় আছে, জুব্বা পরিহিত, হাতে তলোয়ার, মাথায় পাগড়ি। এমনি সাহাবী ডাক দিলেন, ও ভাই তুমি কে? এত কঠিন মুহূর্তে তুমি আমার এত বড় একটা উপকার করলে, ডাকাত দলের হাত থেকে রক্ষা করলে, কিন্তু তোমার পরিচয় না দিয়া তুমি আবার চলে যাচ্ছ, এটা হতে পারে না। তুমি কে? তোমার পরিচয় দিয়া দাও। ফেরেশতা এমনি ডাক দিয়া বলে, ও মিয়া শুনো, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি হইলাম আকাশের একজন ফেরেশতা। তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায়া যখন কান্না শুরু করে দিছো, তোমার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। তোমাকে ডাকাত দল থেকে রক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যে কোন মানুষ ঈমানের সাথে, ইয়াকিনের সাথে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে সাহায্য চায়, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো নবী বলেন, আমি কিছু না একজন নারীকে দেখেছি, তার দুই হাত কপালের সাথে বাঁধা, দুটা পাও বুকের সাথে বাঁধা। অপরাধ কয়টা? এক নাম্বার হলো ফরজ গোসল ঠিক মতো করতো না, দুই নাম্বার মাসিক থেকে সময় মতো পবিত্রতা অর্জন করতো না, তিন নাম্বার নামাজ সঠিকভাবে পড়তো না। এই তিনটা দোষী কি খালি নারীরা ওই না, পুরুষও আছে? সুতরাং এই শাস্তিটা খালি এরারও দিব না, আমরাও দিব? আবার মনে করেন না যে এরার শাস্তি দিব, আমাকে না, শাস্তি আমরাও দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ মরণ পর্যন্ত পড়তে হবে। 3 নাম্বার, 4 নাম্বার নবী বলেন, 5 নাম্বার নবী বলেন, আমি আরেকজন নারীকে দেখেছি, তার চেহারাটা হলো শুকরের মতো। এই পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো শুকর, নাকি বলেন? নবী বলেন, আমি একজন নারীকে দেখছি, তার চেহারাটা কিসের মতো? আর তার শরীরটা হলো গাধার মতো। শরীর হলো, চেহারা হলো শুকরের মতো, আর তার শরীরে সাপ বিচ্ছু কামড়াইতেছে। নবী বলেন, এদের শাস্তির কারণ হলো 2টা। একে শাস্তির কারণ কয়টা? 1 নাম্বার হলো মিথ্যা কথা, 1 নাম্বার। 2 নাম্বার হলো গীবত, চুগলখুরি। আমাদের সমাজে কি মৃত্যু আছে না? বকঢর নাই। 1 নাম্বার হলো মৃত্যু, দুনিয়াতে মিথ্যা কথা বলতো। 2 নাম্বার হলো গীবত, চুগলখুরি করত। যারা মিথ্যা কথা বলে, গীবত, চুগলখুরি করে, শুনিয়া রাখো, বিশ্বনবী বলেছেন, তোমার চেহারাটা হবে শুকরের মতো আর শরীরটা হবে গাধার মতো। এবার যদি কাহারে চেহারাটা শুকরের মতো বানাইতে চান আর শরীরটা গাধার মতো বানাইতে চান, সাপ বিচ্ছুর কামড় খাইতে চান, ইচ্ছা মতো মিথ্যা কথা বলেন, ইচ্ছা মতো গীবত, চুগলখুরি করেন। মিথ্যা কথা মহাপাপ। মিথ্যা কথা, এত মিথ্যা আমাদের সমাজে, আরে সর্বনাশ। আবার খালি মিশা কথা না, মিথ্যা কথাটা কয়া সাথে সাথে কয় খুদার কসম। আরে সমাজে কিছু মানুষ দেখবেন গণ গণ কসম খায়, গণ গণ কসম খায়। যারা গণ গণ কসম খায়, বুঝে নিতে হবে ওই সবচাইতে বড় মৃত্যু। গণ গণ কসম খাইলে বুঝে নিতে হবে ওই সবচাইতে বড় মৃত্যু। মিথ্যা কথা এত খারাপ। বিশ্বনবী এক হাদিসে বলেছেন, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। মিথ্যা কথা বললে মুখ থেকে কি বের হয়? আচ্ছা, মিথ্যা কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমাদের নাকও লাগছে নি? লাগছে কোনদিন? কত মিথ্যা কথা কইলাম হুজুর, মিথ্যা কথার দুর্গন্ধ তো আমরা নাকও কোনদিন লাগলো না। কি খন মিথ্যা কথার দুর্গন্ধ বলে নাকও লাগে? কত মিথ্যা কথা বললাম। অবশ্যই মিথ্যা কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হয়।
এই দুর্গন্ধের এত পাওয়ার আমাদের নাকে লাগে না, নূরের রহমতের ফেরেশতাদের নাকে লাগে। কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথার কারণে নূরের রহমতের ফেরেশতারা কয়েক মাইল দূরে চলে যায়। এখানে বয়ে যদি মিছা কথা কন, তাহলে শয়তান আর ফেরেশতারা ওই দিকটা মূলা ছাড়াই দেবে, ওই দিকটা খনিকারা ছাড়াই দেবে। কি ফাওয়ান মিছা কথা। সুতরাং ফেরেশতাদেরকে কি আমরা দৌড়াইতে চাই না কাছে আনতে চাই? যদি ফেরেশতাদেরকে কাছে রাখতে চান তাহলে সত্য কথা বলতে হবে।